যে দেশকে বাঁচাতে গিয়ে ভূমি নিচে যাতে কোনো বাড়ির উপরে প্লেনটি না পড়ে, বিধ্বস্ত না হয়, জনপদের যাতে কোনো ক্ষতি না হয়, এজন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে ওটাকে ল্যান্ডিং করানো সম্ভব ছিল না, তারপরেও নদীর উপরে নিয়ে গিয়ে ওটাকে ব্লাস্ট হয়ে গিয়েছে। ওখান থেকে যদিও সে পড়েছে, তারপরে সে বাঁচে নাই। আল্লাহ তাআলা তাকে যেন শাহাদাতের উচ্চ মাকাম দেয়, পড়ে না আমিন। দেখেন, একটা কথা চিন্তা করে দেখেন, এটা হয়তো আমাদের কাছে একটা সংখ্যা যে একজন মারা গেছে, হুজুর ব্যাপার না, একটা সংখ্যা হয়তো, কিন্তু যার গেছে তারাই কেবল এই হারানোর ব্যথার দুঃখ বুঝতেছে। অতএব যারা যুবক আছো, তোমাদেরকে বলি, যে কোনো সময় হেলায় ফেলায় রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় সম্পর্ক করা, সম্পর্ক ভাঙা, বিভিন্ন জনের সঙ্গে মুআমালাত মুহাশারাতে একটু সতর্কতা অবলম্বন করবা। যার তার সঙ্গে মিশবা না, যার তার সঙ্গে গা হেলে দিয়ে চলাফেরাও করবা না। কারণ তোমার কাছে হয়তো তোমার জীবনের মূল্য কিছু মনে হচ্ছে না, আমাদের কাছেও মনে হবে না। মনে হবে পাবনা অমুক এলাকায় একজন মারা গেছে, আমাদের কাছে কেবল সংখ্যা মনে হবে। কিন্তু যার পরিবার ওই সন্তানকে হারাবে, তারাই কেবল টের পাবে ওই সংসার থেকে, ওই পরিবার থেকে একটা রত্ন, একটা সম্পদ হারিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অতএব সংখ্যার মধ্যে আমি আপনি বিবেচিত হব যে হ্যাঁ, এখানকার খতিব সাহেব ছিলেন আব্দুল করিম আরবি সাহেব, মারা গেছেন একটা সংখ্যা, আমি মারা গেলে একটা সংখ্যা মাত্র। কিন্তু আমি যে মাইনাস হয়ে যাচ্ছি, এটার রিয়েলাইজ, এই যে হারানোর বিয়োগের ব্যথা আপনারা কেউ বুঝবেন না, আমার পরিবার যতটা বুঝবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এটা শুধু আমার ক্ষেত্রে না, সকলের ক্ষেত্রে। এজন্য সবাই সতর্কতা অবলম্বন করে, রাস্তাঘাট থেকে শুরু করে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা সেক্টরে আমরা সতর্কভাবে চলাচলের চেষ্টা করব ইনশাআল্লাহ।